হাই দুষ্টু পোলাপাইনরা, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে প্রথম রমজানে করা ব্লগ। তোমরা কি এখন বন্দি? তোমরা যারা দুষ্টু পোলাপাইন আছো তারা কি এখন বন্দি নাকি বাইরে ঘুরছো? অবশ্যই তোমরা বন্দি আছো জানি। যাই হোক, আমি হচ্ছে কেন আসছি তাই বলি। তোমরা সাপোর্ট করছো না তাই বলে আমি হচ্ছে ভিডিওটা অফ করে দিব না। আমি আবার একটা ভিডিও দিলাম, কাজ শুরু করলাম। এখন আজকে আমি প্ল্যানিং করতেছিলাম হচ্ছে একটু বাজার হাট করব। কি বাজার হাট করব জানি না, কিন্তু কিছু একটা বাজার হাট করব। এর জন্য ভাবছি অফিস শেষে যাব কোথায়, আর মিনা বাজার নয়তো স্বপ্ন। প্রথমে ভাবছিলাম স্বপ্নতে যাব, পরে মনে হলো না, মিনা বাজার যাই। মিনা বাজার যাই, দেখি মিনা বাজারে কি অবস্থা। ও মা, মিনা বাজারে যাব, অফিস থেকে জাস্ট বের হইছি। এই সারাদিন পরে এই অফিস থেকে বের হয়ে রোদ আর আলোটা দেখেছি, কি শান্তি। আর এই যে এখানে ডিসকাউন্টে সবকিছু দেখাচ্ছিল, কি যে সুন্দর লাগছিল। আমি সোনালী মুরগি কিনেছি, হি হি হি। তারপরে যে এখানে মৎস্যদেরকে দেখলাম, ভালোই লাগলো। কিনতে গেলাম একটা, তারপরে কিনলাম মুরগি, তারপরে কিছু ম্যাগি নুডলস, ভালোই লাগলো। তারপরে দাঁড়াইছি হচ্ছে বিল দেওয়ার জন্য। বাইরে ভাই, বিল দেওয়ার জন্য এত বড় লাইন, লিটারেলি আমার আধা ঘন্টার উপরে শুধু বিলের জন্য দাঁড়ানো লাগছে। আর এই চকলেটগুলো যদি খাইতে পারতাম, অনেক দাম। যাই হোক, তারপরে যেতে এখানে রুয়াবস আরো কি কি জানি আছে, ভিডিও করছিলাম, কিন্তু এই চকলেটগুলো দেখে খুব খাইতে মন চাইছে, কিন্তু খাইতে পারি না। আর এই সর্বনাশা ললিপপগুলো আমার জীবন ধ্বংস করে দিছে। আমার চোখে কি জানি হইছিল, আমি ললিপপগুলা কিনছি, তারপরে বাসায় আইছি, আমি তখনও জানি না এই ললিপপগুলার দাম যে এত। যাই হোক, শুনো, তারপর বাসায় এসি। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু এই কলিটাকে দেখলাম, এটা কালকে ফুটবে। একদম গোলাপি কালার একটা ফুল হবে, কি যে সুন্দর লাগবে, যদিও দেখবো না। তারপরে একটু আরাম আয়েশ করলাম, করে মনের মধ্যে শয়তানি বুদ্ধি পাকাইলাম। মনে হলো আজ ইফতারি খাইতে হবে। যাই হোক, হঠাৎ মনে পড়ছে ললিপপগুলার কথা, যে ললিপপগুলা দেখতে হবে, তো ললিপপগুলার কেমন টেস্ট। যেই কথা সেই কাজ ভেবে একটু মাথায় চিন্তা আসাতে ললিপপগুলাকে নিয়ে বসছি। একসাথে কিনছি 8টা। কেনার পর হঠাৎ করে কি জানি মনে করে টাকার দিকে দেখছি, ভাই আমার এই গরিবী অবস্থায় আমি 75 টাকা করে ললিপপ কিনছি। এই দুঃখে আমি মুইরা যাইতাছিলাম, এতটি টাকা দিয়ে কেমনে ললিপপ কিনছি। আমি যখন বিল দিছি আমি তখনও চোখে দেখিনি, মানে আমি বুঝলাম না আমার চোখে এমন কি কি ঠোসা পড়লো, আমি চোখে দেখলাম। যাই হোক, ভাবলাম কিনছি খাই দেখি কেমন লাগে। তো প্রথমে এটা খুলছি, প্রথমে এটা খোলার পরে তেমন একটা খারাপ লাগে না। এটা টেস্টটা মোটামুটি মজাই ছিল। নিচেরটা হচ্ছে গুঁড়া দুধের মতো টেস্ট, উপরেরটা নর্মাল। আর এইটারটা একটু দুধের মতোই লাগছে, বাট মজা ছিল। আর এইটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের ফ্লেভার দিছে। যাই হোক, আমার অনেকগুলা টাকা গেছে, আর এটার টেস্ট তো বুইলাই গেছি টাকার শোকে। যাই হোক, মনে হল ইফতারি খাবো, তারপরে সবার দেখা দেখি আমি ইফতারি করলাম, ইফতারি খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পর তারপরও আমি ওইসব ভুলতে পারতেছি না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই ভালোভাবে রোজা উদযাপন করো। আবার শুক্রবারে আসবো আরেকটা নতুন ভ্লগ নিয়ে। টিল দেন, বাই বাই দুষ্টু পোলাপানরা।